ওয়েলকাম টু খেজুর বন। আমাদের সঙ্গে এখন শোভন যাচ্ছে। এখন খেজুর পাড়া হচ্ছে আমাদের। নাড়াও সবাই একটু সরে আয়, একটু সরে আয়। ভালো কিনা এক হাতে ফোন টানতে পারছি না। না গাছে উঠতে হবে না, তবে বেশি পেকে গেছে তো ওর জন্য মানে হাতে ধরলেই গলে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের মতো বেশি পাকা। চলো ওইদিকে রাস্তাটায় চলো। আবার অরূপের আবার হেলমেটেও ঢুকেছিল, টুপিতে ঢুকে নাই তো দেখ। চলো এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে পুরুলিয়া এবং সোজাটা চলে যাচ্ছে ধান। তো মেঘের অবস্থা খুব খারাপ। তো আমরা এখান থেকে উচ্ছি থেকে আমরা যাব প্রায় 40 থেকে 42 কিলোমিটার রাস্তা রয়েছে। তো আমরা রওনা দিচ্ছি। আর হালকা একটু আগে ঝিরিঝিরি এদিকে বৃষ্টি হয়েছে, তো রাস্তাটাও ভিজে আছে, চরম লাগছে চরম। আজকে আর এখানে মিট আপ মনে হয় আর হবে না, ওরা মিট আপ করে আগিয়ে নিয়েছে। গুড মর্নিং ফ্রম কামারপুকুর। একরাশ মেঘের চাদরে ঢাকা আকাশকে সঙ্গী করে আজকে আমরা বেরিয়েছি ভারতের সবথেকে বড় জৈন মন্দির দর্শন করতে, যেটা অবস্থিত ঝাড়খণ্ডের পরেশনাথে। এইবার আমি একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে 16 জন মেম্বার। দেবদত্তদা সবার আগে লিড করছে এবং আমি সবার পেছনেই রয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করতে থাকো। এইবারের ট্রিপটাই দারুণ এনজয় করব আমরা। এখন যাচ্ছি কামারপুকুর হয়ে ব্যাঙাই রাস্তা নিয়ে বর্ধমানের দিকে। আমাদের এখান থেকে বর্ধমানের দূরত্ব রয়েছে 41 কিলোমিটার। বর্ধমান থেকে দুটো দাদা আমাদের সাথে যাবে, আমিরুল্লাহ এবং সৌভিকদা। এখন আমরা রয়েছি বর্ধমানের উচালনে আমরা একটু চা ব্রেক নিচ্ছি। তো আমাদের সাথে রয়েছে গ্রুপ, তোমাদের সাথে সবার সাথে আলাপটা করিয়ে নিচ্ছি। জানো এটা হচ্ছে দেবদত্তদা, আমার সাথে আরেকটা বাইক আছে এখানে FZ S5, নাম অরূপ। আরেকটা রয়েছে এখানে SP শুভজিৎ। এখানে বড় রয়েছে আমাদের প্রিয় লেফটি খেলোয়াড়। এখানে পিয়ব্রত রয়েছে SP-তে, মামা ভাগ্নে, এটা মামা, এটা ওইটা ভাগনা। ঠিক আছে, এখানে দাদা রয়েছে, দাদার নাম দেবজিৎ পাল। এখানে নিয়ে এসছে SP শাইন। ওখানে অমিতদা রয়েছে, অরূপ রয়েছে এবং আমার গাড়ি, আরেকটা গাড়ি রয়েছে। আর আরেকজন আসছে আমিরুল্লাহর আসতে একটু দেরি হচ্ছে, কারণ আমিরুল্লাহ আরামবাগ থেকে আসছে। তো এই ছিল আমাদের গ্রুপ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি উচালনের সামনে, চা ব্রেক নিচ্ছিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব বর্ধমান হয়ে পানাগড়। এখান থেকে পানাগড়ের ডিস্টেন্স রয়েছে 70 থেকে 72 কিলোমিটার। আমরা রওনা দিচ্ছি পানাগড়ের দিকে। ঠিক আছে তো সবার চলো। হ্যাঁ তোমার ব্যাগটা অসুবিধা হবে না তো? ঠিক আছে চলো। হালকা মেঘ ধরে আছে, বৃষ্টি যদি হয় একটু কেস খেয়ে যেতে পারি। হ্যাঁ বৃষ্টি রাস্তায় পায়, একটু ঝিমে বৃষ্টি। রেনকোটগুলো কি করতে এনেছি বর্ষাকালে। আমার পেছনে আছে সৌভিকদা এবং আমিরুল্লাহ। ওরা ওরা আরামবাগ থেকে আসলো। আরামবাগ থেকে আসতে একটু লেট হয়েছে। সৌভিকদার বাচ্চার একটু, ছোট ছেলেটার একটু কান্নাকাটি ছিল, তো একটু ভোলাতে একটু টাইম লেগেছে। এই বাইক রাইডিংয়ের প্ল্যানটা আমরা 4-5 জন মিলে ঠিক করেছিলাম, সেটা গিয়ে দাঁড়িয়েছে 16 জনে। আমাদেরও খুব খুশি লাগছে যে আমরা কামারপুকুর থেকে একটা ছোট্ট গ্রুপ পার করতে পেরেছি। তো এটা বিরাট বড় রাইড না, 290 কিলোমিটারের মতন রাস্তা রয়েছে। এই ট্রিপটার জন্য আমিও খুবই খুশি এবং সবাই খুশি, সবাই হ্যাপি। কারণ রাত্রে আমরা গুগল মিটে কথা বলছিলাম, সবাই একটা এনজয়ে আছে যে আমরা যাব। আর একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি, কারণ ওয়েদারটা আমাদের এদিকে টানা 3 দিন ধরে বৃষ্টি চলছে।
ইনফ্যাক্ট আজকেও মেঘলা আকাশ রয়েছে এইদিকে, জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি না, যা হবে দেখা যাবে। সবাই রেনকোট নিয়েছে, তো বৃষ্টি পেলে আলাদা একটা মজা হবে, দেখা যাক। বর্তমানে কৃষক সেতু, অনেক পুরনো সেতু এটা, আর এখন বৃষ্টির জন্য নদীর, যেহেতু এটা বর্ষার জলে পুষ্ট, তাই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম পুরো লেভেলের জল, কারণ টানা আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। শোভন, জল দেখ নদীটায়, এটা বৃষ্টি, এটা হচ্ছে বর্ষার জলে পুষ্ট। হ্যাঁ, দামোদর। এটা বর্ধমানের রাস্তায় সকালের দিকে প্রচণ্ড জ্যাম হয়। এক হচ্ছে বাস, তার উপর লরি, ডাম্পার। এখন যদিও বালি তোলাটা অফ রয়েছে, তাও ভিড়ভাড়টা থাকে। আর নদীতে জল দেখ, আর ওই দূরে ছোট ছোট নৌকাতে মাছ ধরছে, খুব সুন্দর লাগছে। আমি একদিন এসে ড্রোন শট নিয়ে যাব, এই ট্রিপটা থেকে ঘুরে আসি, তারপর হয় আরামবাগ, না হলে বর্ধমান একলক্ষীর নদীতে এখন নৌকা চলে, ছোট ছোট নৌকা, ডিঙি নৌকা, সেগুলো এসে তুলে যাব। আমরা এখন NH-19-এ উঠলাম। NH-19 করে আমরা যাচ্ছি পানাগড়। এখান থেকে পানাগড়ের দূরত্ব রয়েছে 54 কিলোমিটার এবং উশ্চির দূরত্ব রয়েছে 215 কিলোমিটার। যেহেতু আমি সামনে লিড করছি, আমার পেছনে সবাই রয়েছে, তো এই রাস্তাটা আমার ভালো লাগে, ওর জন্য আমি বললাম এই রাস্তাটা আমি লিড করবো, দাও, চালাতে হেভি মজা লাগে। আর তোমরা যারা এই রাস্তা দিয়ে রাইড করেছো তারা সবাই জানো এই রাস্তাটা কেমন, দারুণ সুন্দর রাস্তা, কোনো জ্যাম থাকে না, ভিড়ভাড়টা সেরকম খুবই কম, গাড়ি চালিয়ে খুব মজা পাই আমরা। আমার পেছনের দিকে যাচ্ছে কলকাতা এবং এটা দিয়ে চলে যাচ্ছে ঝাড়খণ্ড। আমরা পানাগড় পেরিয়ে ভাবছি ব্রেকফাস্ট করব, কারণ খিদেও পেয়েছে। আমি সেভাবে কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে, শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম দুটো। শোভনও সেম, আর সবাই বললো একটু খাওয়া দাওয়াটা একটু সকাল করে করতে, না হলে আমি 10টা সাড়ে 10টার দিকে প্ল্যান করেছিলাম যে পানাগড় পেরিয়ে আন্দুলের ওইখানে, আন্দালের ওইখানে করব, কিন্তু সবাই বললো না, তার আগে করতে, খিদে পেয়েছে। আর আমরা সেরকমভাবে ব্রেক নেবো না, দুটোই ব্রেক হবে, একটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য এবং একটা হচ্ছে লাঞ্চের জন্য। তো লাঞ্চ করবো আমরা উশ্চির আগেতেই, দেখা যাক যতদূর আমরা টানতে পারি ততটাই সুবিধা হবে আমাদেরও। এখান থেকে পানাগড়ের ডিস্টেন্স রয়েছে 25 কিলোমিটার এবং বারাণসীর ডিস্টেন্স রয়েছে 545 কিলোমিটার। ভাবছিল একবারে বারাণসী চলে যাব নাকি, তো শোভন বলছিল যে কবে যাবি, দেখা যাক কবে বাবা ডাকে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দিল্লি, ইউপি হয়ে দিল্লি ঢুকছে। এটা হলো সেই পানাগড়ের জঙ্গল রোড। আর আমরা যেহেতু রাস্তায় আছি, আর দু সাইডে শেড দিয়ে ঘিরে দিয়েছে যাতে না কোনো পশু এদিকে চলে আসে, তো এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো, কারণ আমি এই রাস্তাটায় খুব কমই এসেছি, তো জানতাম না, এটা আমাকে শোভন বললো ব্যাপারটা। অ্যাকচুয়ালি এটা হাইওয়ে করা আছে আর দু সাইডে ঘেরাও রয়েছে, দারুণ রাস্তা, রাস্তাটাও খুব সুন্দর রাস্তা। তোমরা যদি ঝাড়খণ্ড যদি যাও তাহলে এই রাস্তাটাও চয়েস করতে পারো, আর না হলে আমাদের একটা প্ল্যান ছিল বাঁকুড়া হয়ে ডিজেলগড় হয়ে গোবিন্দপুর যাওয়ার, দিয়ে ওইখান থেকে উঠছি। যেহেতু আমরা এই দিক থেকেও গোবিন্দপুরই ঢুকছি, গোবিন্দপুর দুটো কানেক্ট, মানে দুটো রাস্তাকে কানেক্ট করছে, তো আমাদের ওই দিকের রাস্তাটা প্ল্যানটা কালকে রাত্রেই ক্যান্সেল হয়েছে, কারণ 3 দিন ধরে বৃষ্টি হয়েছে আর ওই দিক থেকে ডিভিসির জল ছেড়েছে, তো দুটো তিনটে জায়গায় পোল ডুবে গিয়েছে বললো, একদম বন্ধ রয়েছে। আর ওই জন্য আজকে আমরা এখানটায় রিস্ক নিতে চাইছিলাম না, যে ওই দিকে চলে গিয়ে আটকে গেলে প্রবলেম হবে। সলিউশন আসলো যে তাহলে দুর্গাপুর হয়ে এদিকটা দিয়ে যাওয়া যাক, আর এদিকে রাস্তাটাও খুব সুন্দর, ওই কারণে আমরা চয়েস করলাম তাহলে এই দিকটাই থাক, আসার পথটা ওই দিকটা নেবো, না হলে আমরা এটা ফেরার পথ করেছিলাম প্রথমে। তো যাবো হচ্ছে আমরা ওই দিকটা হয়ে বাঁকুড়া হয়ে ডিজেলগড় হয়ে গোবিন্দপুর উশ্চির
যাব এবং আসার পথে এইদিকে আসবো। ওইদিকে গেলে রাস্তা তোমার, ওইদিকে তোমরা যদি যাও তাহলে রাস্তা হবে 294 কিলোমিটার, আর এইদিকে রাস্তা হচ্ছে 314 থেকে 15 কিলোমিটারের মতন। এদিক থেকে দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 31 কিলোমিটার এবং দার্জিলিং 519 কিলোমিটার। অবশ্য আমি যখন দার্জিলিং গিয়েছিলাম এই রাস্তাটা ধরে হয়তো যাইনি। হ্যাঁ, আমরা গিয়েছিলাম রামপুরহাট হয়ে গিয়েছিলাম, আমরা এই রাস্তাটা স্কিপ করে দিয়েছিলাম। আর দূরে একটা ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছে, কিন্তু সময় নেই। অবশ্য এটা বন্দে ভারত। ঢোকার আগে দেখছি সব পেট্রোল পাম্পের গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি জন্য দাঁড়িয়ে আছে কেউ কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, এখানে একটা অয়েল ট্যাঙ্কার আছে, এখান থেকে সব জায়গায় সাপ্লাই করে আর কি। ওইদিকে 1 কিলোমিটার, এদিকে ক কিলোমিটার আছে জানি না, লাইন তো চলছে। শোভন, এত বড় লাইন দেখেছিলি পেট্রোল পাম্পের? অয়েল রিফাইনিং এর সেন্টার আছে এখানে বড়। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের আজকের প্রথম টোল গেট। এখানে যেহেতু বাইকের টোল লাগে না, তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। শুধুমাত্র বাইকের টোল লাগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোলে। তো আমাদের এক্সট্রা ডিভাইড করা আছে, তো আমরা ছোট্ট গলির রাস্তা দিয়ে বেরিয়ে যাব। শোভন, বুঝলি, আমি সব জায়গায় টোল দেখেছি সবুজ রঙের হয়, এটা কেন লাল রঙের? কিছু আইডিয়া আছে তোমাদের? কিছু যদি আইডিয়া থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো যে এই টোল গেটটা সবুজের জায়গায় লাল কেন। কারণ বেশিরভাগ টোল গেট সবুজই দেখেছি আমিও, কারণ অনেকগুলো রাইড করেছি, সব রাইডে বেশিরভাগ রাইডই সব সবুজ ছিল, তো এই প্রথম দেখলাম লাল। এখান থেকে আমাদের উর্শির দূরত্ব রয়েছে 185-87 কিলোমিটারের মতন। রাস্তা খোল, দাঁড়া ইন্ডিকেটার মারি। দেখ পাবজির ম্যাপ, মেলটা পাওয়ার মেলটা পাবজি, আমরা যেটা পাবজি খেলি না, সে পাবজির ম্যাপটা মনে আছে? দুটো চিউনি, একটা ভাঙা চিউনি, একটা গোটা। ওই দেখ মেলটা পাওয়ার। এখান থেকে ড্রোন শট নিতে পারলে ভালো হতো, কিন্তু এই জায়গাটায় ড্রোন শট অ্যালাউ নেই, কারণ এই জায়গাটা রেস্ট্রিকশন জোনের মধ্যে পড়ছে। তো কিছু কিছু জায়গায় বোর্ড দেওয়া আছে যে নো ড্রোন ফুটেজ দিয়ে ক্রস চিহ্ন দেওয়া আছে, তো ওর জন্য দেখলাম, ওই জন্য বললাম। এই জায়গাটার নাম হচ্ছে আন্দাল। এদিকটা দিয়ে চলে যাচ্ছে আসানসোল, ধানবাদ, আর এটা চলে যাচ্ছে ঝাড়খণ্ড, দিল্লি। এটা হচ্ছে দিল্লি ঝাড়খণ্ডের রোড। তাই গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছি আমরা। আমার পেছনে অরূপ রয়েছে, আর বাকিরা একটু দূরে রয়েছে। বেলা ভালোই হয়েছে, এরপর আমাদেরকে কিছু টিফিন করতে হবে, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে। এখন মোটামুটি টাইম হচ্ছে 9:30। আমরা চন্দ্রচূড় এসে পৌঁছেছি। চন্দ্রচূড়ের এইখানে আমরা একটা ধাবা পেয়েছি, সেই ধাবাতে আমরা হালকা টিফিন করব, মা মঙ্গলা ধাবা। আর এখানে একটা মন্দির আছে। রাইড করে কেমন মজা পেলে? রাইড করে দারুণ লাগলো। রাস্তাটা সেরা না? আর পেছনে একজন বসেছিল। হ্যালো দাদা, স্যার, রাইডের এনজয় কেমন হচ্ছে? রাস্তাটা ভালো নয়? দারুণ রাস্তা। এই রাস্তাটা অবশ্য তোমার দার্জিলিং দিল্লি রোড তো। আমার পেছনে বসে আছে শোভন, কষ্ট হচ্ছে নাকি পেছনে? বলছি কি এদিকে, বলছি পেছনটায় বসে আরাম হচ্ছে? ঘুমিয়ে যা। শোভন হচ্ছে কম হেলমেট পরে, ওর জন্য ওর একটু আগে বলছিল ঘাড়ে ব্যথা লাগছে, দেখাচ্ছে আবার কোনখানটায়।
ওইটা একটু লাগবে, নতুন হেলমেট তো তার উপর লাগবে। ওয়েদারটা সেরা, দারুণ ওয়েদার, হালকা মেঘলা ওয়েদার, তার সাথে গরম রয়েছে। চলো আমরা টিফিন করি, আর বাকিরা সবাই আসছে, ওর জন্য আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি। ব্রেকফাস্ট হচ্ছে লাঞ্চ। অমিতা, আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ হিসাব মতো রুটিটা লাঞ্চে হয়। ওই শোভন বললো আমরা লুচি খাবো না, শোভন বললো যে আমরা লুচি খাবো না, ওর জন্য আমরা বললাম তাহলে রুটি হোক। রুটি রুটি তরকা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা এখানে আছে, কাঁচা লঙ্কা। চলো আমরা খেয়ে নিই, বাকিটা রাস্তায়। এখানে হালকা কিছু টিফিন করে সব বেরোচ্ছি, আর 2-3 জন দেরি করে আসলো বলে একটু লেট হলো আমাদের। এখন ঘড়িতে মোটামুটি টাইম 10:30। প্রায় আমরা এখানে 45 মিনিটের মতন ওয়েট করেছি। এবং আর এখান থেকে মা কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে 13 কিলোমিটার। আমরা ওইখানে যেয়েই দাঁড়াবো। তো এটাই আমাদের ভিউ পয়েন্ট করা আছে এই পথে। এই রাস্তায় পড়বে মা কল্যাণেশ্বরী, এখান থেকে দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। তো আমি লিড করছি, মানে আমাকে আগেই আসতে হচ্ছে। আর হাতের গ্লাভসগুলো খুলে দিলাম, কারণ একটু কেমন লাগছে হাতগুলো, আঙুলগুলো খুব ব্যথা ব্যথা লাগছে। এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে পুরুলিয়া এবং সোজাটা চলে যাচ্ছে ধানবাদ, আর চিত্তরঞ্জন চলে যাচ্ছে ডান দিক দিয়ে। আমরা এসে পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে, আর এখানে একটা ডালা নেওয়া হচ্ছে। তোমরা এখানে গাড়ি রাখতে পারো, প্রচুর গাড়ি ওইদিকেও রাখা আছে, এদিকেও রাখা আছে। এখানে পুজোর একটা ডালা কিনে আমরা দর্শনে যাব শ্রী শ্রী মা কল্যাণেশ্বরী মাতার মন্দিরে। এই রাস্তাটা দিয়ে যেতে হয়, একটুখানি যেতে হবে, বেশি যেতে হবে না ভিতরের দিকে। চলো জুতোটা খুলি, জুতোটা খোল। আমরা এখনও ঝাড়খণ্ড ঢুকিনি, আমরা বর্ধমানেই রয়েছি। এটা বর্ধমান, এটা পশ্চিম বর্ধমানেরই কল্যাণেশ্বরী মন্দির। আমরা কল্যাণেশ্বরী মায়ের দর্শন করে বেরিয়ে যাচ্ছি তারপর মাইথন ড্যাম দেখতে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার, যেহেতু ওই কারণে সবাই বলল যাব, আমরাও বললাম তাহলে চলো, কোনো ব্যাপার না, এখন টাইম আছে যেহেতু হাতে। তো তোমরা যদি মা কল্যাণেশ্বরী দেবীর কাছে আসো তাহলে অবশ্যই তোমরা মাইথন ঘুরে যেতে পারো, বা মাইথন আসলে মায়ের দর্শন অবশ্যই তোমরা করতে পারো, কারণ একই রাস্তায় পড়বে যেহেতু দর্শন করে নিও। এটা একটা সতীপীঠ, হলো সেই মাইথন ড্যাম। যেহেতু এদিকে বর্ষার জল এখনো আসেনি, তাই জল একটু কমই রয়েছে, এখনো জল ছাড়েনি। ওরা কেউ আসছে না কেন পেছন দিয়ে? ছাওয়াটায় দাঁড়াবে, ছাওয়াটা। আমরা মাইথন ড্যামে কিছুটা সময় কাটিয়ে এবং কিছু ছবি ভিডিও বানিয়ে বেরিয়ে পড়লাম উশ্রী ফলসের দিকে। এখান থেকে
ডিস্টেন্স রয়েছে 90 কিলোমিটার, যেতে প্রায় 3 ঘন্টার মতন টাইম লাগবে। আর এদিকে বর্ষা শুরু হয়ে গেছে, কিন্তু বর্ষার কোনো নামগন্ধ নেই, কারণ মাইথনে জল কমই রয়েছে, সেইভাবে বর্ষার জল এখনও ঢোকেনি বা আসেনি, আর গেটও খুলেনি। তো তোমরা ড্রোন শটে কেমন দেখলে সেটা একটু কমেন্ট করে জানাতে পারো। আর এখানে আমি ড্রোন শট নিচ্ছিলাম, এসে আবার বাধ্যতা হয়ে নামাতে হলো। একটা স্যার এসে বললো যে এখানে ড্রোন অ্যালাউ নেই, তো দূর থেকে যারা করে তারা করে নেয়। আমি আর বেশি তর্ক গেলাম না, নামিয়ে চুপচাপ চলে এলাম। কাজ হয়ে গেছে, যতটুকু ফুটেজ দরকার ততটুকু করে নিয়েছি। আর এই ড্রোন শট তোমরা ইউটিউবেও অল্প হয়তো পাবে, আসল ড্রোন শট তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে বা ফেসবুকে দেখতে পাবে। যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে নেই তারা অবশ্যই ফলো করে নিতে পারো। আমি বায়োতে দিয়ে রেখেছি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক। আমরা এখন যাচ্ছি গোবিন্দপুর, গোবিন্দপুর থেকে আমরা চলে যাব উর্শি। ঘড়িতে এখন বাজছে 2টো, আর আমরা গোবিন্দপুর থেকে একটু আগিয়ে এসে উর্শির দিকে ঢোকার পথেই এইরকম একটা হোটেল পেয়েছি। আর এই লাইনটা একটু হোটেল কম, যেহেতু আমরা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা প্ল্যান করলাম। প্রচুর আছে, তো আমরা এখানে জিনিসপত্র সব জ্যাকেট ট্যাকেট সব খুলে ব্যাগপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর আমাদের এখানে পুরো গ্যাং এখানে আছে। স্যার কি অর্ডার দিয়েছে জানি না। স্যার কি অর্ডার দিয়েছেন? স্যার কি অর্ডার দিয়েছেন? আমরা খাবো গ্রিন স্যালাড। গ্রিন স্যালাড, পেটটা ঠান্ডা রাখতে হবে। আচ্ছা, পেট ঠান্ডা রাখার জন্য গ্রিন স্যালাড। আর তার সাথে আমরা খাবো কি কি চাল বললো জানো? এই জিজ্ঞেস করো, চালটার নাম ভুলে গেছি। কি ভানুমতি না লক্ষ্মীভোগ? ইয়েস, লক্ষ্মীভোগ চালের ভাত। লক্ষ্মীভোগ হ্যাঁ, চাল, তার সাথে একটা সবজি, ডাল, আর হচ্ছে আন্ডা, ডিমের অমলেট নিতে পারতে। ঠিক আছে, সব এইদিকে সব বসে আছে, পুরো এই দিকটা আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, তো কেমন রাইড করছো? কেমন লাগছে? জোরে বলো, শুনতে পাবো না, মাইক নেই। দারুণ লাগছে। তোমার? আসছে মাসে আবার হবে। হ্যালো অমিতা, কেমন লাগছে? সবাইকে জিজ্ঞেস কর যে যারা ভালো লাগছে বলছে ওদেরকে বল যে আসছে মাসে আবার হবে, ওরা হ্যাঁ বলছে কিনা। তাহলে শুধু ভালো লাগছে বললে বোঝা যাবে। নেক্সট মাসে কিন্তু আমাদের রাঁচি প্ল্যান আছে। হ্যালো, কেমন লাগছে? ভালো লাগছে? বড় কেমন এনজয় করছিস বল, মানে কেমন লাগছে রাইডটা, এতজনকে নিয়ে একসঙ্গে যাওয়া? বাইক চালিয়ে আমাদের শুধু ভালো লেগেছে। হ্যাঁ, যেগুলো উদ্দেশ্য সেগুলো আমরা পৌঁছানি তো। আচ্ছা, সেই এনজয়টা আমরা পাচ্ছি। উদ্দেশ্য যাওয়ার জন্যই তো আমরা এখনো জলে ও চুপিয়ে বসে থাকবে খানিকক্ষণ মোটামুটি। জাঙ্গিয়া পরে তো। এটা এখানে বলা যাবে না। তুমি গামছা পরে? ঘরেও যে ধরন আছে, পুরীর ঘরেও সে ধরন আছে। আমাদের গন্তব্য যাই হোক, আমাদের সফরটাই সব থেকে বেশি মজা। হ্যাঁ, সেটার থেকে জার্নিটাই এটাই তো। কেমন লাগছে এটার জন্য? তো এটার জন্য আমাদের সবার হয়তো গরমের জন্য একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, গরমটা, বর্ষাকাল কিন্তু গরমকাল। ভীষণ আমরা এনজয় করছি, আনন্দ করছি। হ্যালো স্যার, কেমন লাগছে? এনজয় আছে নয় তোর? আচ্ছা, শুরু করাচ্ছি এনজয়টা। হ্যালো স্যার, কেমন হচ্ছে? ভালো লাগছে, তবে মাথার খুব যন্ত্রণা হচ্ছে গরমের জন্য। ঠিক আছে, বৃষ্টিটা দরকার ছিল। বর্ষাতে বেরিয়ে এটা হচ্ছে গ্রীষ্মের অনুভূতি পাচ্ছে একদম। যতক্ষণ না ঝর্ণার জলে স্নান করতে পারছি ততক্ষণ মনটা ঠিক ভরছে না। একদম, আমারও সেম। রাইড করে কেমন মজা হচ্ছে? খুব ভালো লাগছে। অভিজ্ঞতা আগে ছিল, আরও বাড়ছে। স্যার, আমার পার্টনার বলুন। 40 মিনিট যে এখানে বসবো, জলটাতে শুয়ে থাকবো আমি একদম। আমার কেউ ডিস্টার্ব করে, নো ডিস্টার্ব জোন বলে লেখা লাগছে। আমরা এখন বিরাট এখানে এনজয় করছি, কারণ গরম গরম রেডি হচ্ছে ভাত। ওর জন্য আমরা প্রায় 10 মিনিট বসেছিলাম। তাই জন্য আমি ভিডিওটাও সেরে নিলাম তোমাদের জন্য। আর সত্যি কথা বলতে এদিকটা কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম। মেঘলা ওয়েদার, কিন্তু আর্দ্রতা যেটা আছে না, সেটা প্রচণ্ড গরম। বল না রে, আন্ডা কই? ঠান্ডা দিচ্ছি। তুই লেবুটা দিয়ে দে বলতো দাদা দিকে। এখানে স্যালাড এবং ভাজি দিয়েছে, পাঁপড় দিয়েছে, পেঁয়াজ লঙ্কা আর একটা তরকারি দিয়েছে, আর ডিম অমলেট বলেছে সবাই, ওটা আসছে গরম গরম।
আমরা এখানে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি উর্শি ফলসের দিকে। এখান থেকে ডিস্টেন্স রয়েছে 42 কিলোমিটার এবং উর্শি থেকে আবার মধুবনের ডিস্টেন্স রয়েছে 45 কিলোমিটারের মতন। এখানে প্রায় 2 ঘন্টার মতন আমরা টাইম কাটালাম। এই টাইমটা আমি বলেছিলাম যে একটু সকাল করে গেলে উর্শি ফলসটা একটু এনজয় করা যেত, কারণ যত এই দুপুরে 3টে সাড়ে 3টের মধ্যে যদি উর্শি ঢুকে যেতে পারতাম তাহলে সুবিধা হতো। এখন প্রায় 2:45 মতন বাজছে, তো দেখা যাক কখন কি আমরা পৌঁছাতে পারি। অবশ্য এদিকে রাস্তা যেহেতু ভালো, আমরা ট্রেনে নিতে পারবো, 1 ঘন্টা লাগবে প্রায়। দেখা যাক কখন কি হয়। জানি না ক্যামেরায় আসছে নাকি, কিন্তু আমাদের সামনে একটা সুবিশাল পাহাড়, একটা ছেড়ে 3টে 4টে পাহাড়, সব ছোট ছোট পাহাড়। হ্যাঁ, ভাবো ভাবো কি ফেলে এসছো ভাবো। টুপি তোমার আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এ বাপরে, না না যাচ্ছে যাক। আমরা অনেকক্ষণ ধরে দু সাইডে প্রচুর খেজুর গাছ দেখছি, প্রচুর খেজুর কালো কালো হয়ে ঝুলছে দেখছি, আর আমরা গ্রামের ছেলে, তো মনটা একটু খুশখুশ করলো, ওই জন্য আমরা খেজুর পাড়তে যাচ্ছি এই ছোট গাছটাতে। দুঃখিত, আমার সঙ্গে কেউ খেজুর পাড়তে যাবে? ওয়েলকাম টু খেজুর বন। আমাদের সঙ্গে এখন শোভন যাচ্ছে খেজুর পাড়তে। হাত বাড়ালে পাবো? লোড়ানো হচ্ছে। বাবরে লাগছে। এখন খেজুর পাড়া হচ্ছে আমাদের। নাড়াও 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 সবাই, আর একটু সরে আয়, আর একটু সরে আয়। क्या बात ए लंबा कर खेয়ে দেখি আগে দাঁড়া রে, ভালো কিনা এদিন এলে কই রে, তুই খেয়ে দেখি কেমন টেস্ট। এক হাতে ফোন টানতে পারছি না। চশরি জমি টানিস টানো টানো টানো। আমি যদি ছবি তোলো, এবার আপনি একটা বদলো, সবাই নেমেছো ওই পাশে দাঁড়াচ্ছে, ওই পাশে। এই সরু আরে ছবি তোলো আমাদের। এখানে আমরা এতগুলো খেজুর জোগাড় করেছি একটা গামছা পেতে। সবাই সহযোগিতা করেছে, দেবদত্ত দা ধরেছে, শোভন ধরেছে এবং অরূপ বিশ্বরূপ গাছ নড়িয়েছে, আমি একটু লড়িয়েছি, আমার মাথায় 2-3টে পড়েছে, আর সবাই আসছে। কেমন মিষ্টি? না গাছে উঠতে হবে না, তবে বেশি পেকে গেছে তো ওর জন্য মানে হাতে ধরলেই গলে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের মতো বেশি পাকা, বেশি পাকা, বেশি পাকা। চলো ওই দিকে রাস্তাটায় চলো। খেজুরগুলো বেশি পাকা। আবার অরূপের আবার হেলমেটেও ঢুকেছিল, টুপিতে ঢুকে নাই তো, দেখ। চলো চলো চলো। আমাদের লাইফের সেরা এন্টারটেনমেন্ট হচ্ছে এইটা, গাছ থেকে খেজুর পেড়ে এইটা বিক্রি করতে বসছো নাকি এখন? হ্যালো, প্রচুর খেজুর গাছ আছে, ছোট ছোট খেজুর গাছ আছে। আমি তাও এটাই যাবে 5টায়। চলো আমাদের দেরি হয়ে যাবে। খেতে বসবে না নিয়ে যাবে সেটা বললে না পড়েছিল। খেজুর খাওয়ার ব্যাপারটা রুমে পৌঁছে হবে। হ্যাঁ চলো, আমরা এখানটায় 15 মিনিট দাঁড়ালাম, খেজুর পারলাম, খেজুর সবাই 10-12টা করে খেলাম, দিয়ে একটা পলিথিনে ঢোকালাম, দিয়ে আবার রওনা দিলাম। আর সামনে যে একটা মেঘ আছে, কালো মেঘ, এই টাইম বৃষ্টি নেমে গেলে খুব চাপ হয়ে যাবে, মানে খুবই চাপ হয়ে যাবে। তো আমাদের আর বেশি দূর রাস্তা নেই, আমাদের আর রাস্তা রয়েছে 90 কিলোমিটারের মতন। আমরা টেনে নিতে চাইছি আর কি, অন্তত উর্শি ফলস অবধি আমরা চলে যেতে চাইছি, কারণ আমাদের স্নান করতে হবে, ওইখানেই আমরা স্নান করার প্ল্যান রয়েছে। চলো তোমরা একটু রাস্তাটা এনজয় করে নাও। আর রাস্তাটা দুর্দান্ত রাস্তা, গোবিন্দপুর থেকে উর্শি যদি আসো, এই রাস্তাটা গোবিন্দপুরের মোড় থেকে ডান দিকে উর্শির রাস্তা পড়বে, খুব সুন্দর রাস্তা। এই নদীটা হচ্ছে দামোদর নদের শাখা নদ, বরাকর, যেটার নাম হচ্ছে বরাকর। আর এই বরাকর নদীতে এসে মিশেছে, আর বরাকর নদে এসে মিশেছে উর্শি নদী। আমরা ওই উর্শি নদীর কাছেই যে ঝর্ণা আছে, সেই ঝর্ণার ওইখানেই যাচ্ছি।
আমরা সামনের ডান দিকের রাস্তাটা থেকে বেঁকে উর্শি ফলসের দিকে ঢুকেছি। আর এত সুন্দর একটা জঙ্গল পেয়েছি, দারুণ লাগছে। ছোট রাস্তা আর দু সাইডে শাল গাছের পুরো গভীর জঙ্গল, এদিকটাও এদিকটাও, তো দারুণ লাগছে। আর হালকা একটু আগে ঝিরিঝিরি এদিকে বৃষ্টি হয়েছে, তো রাস্তাটাও ভিজে আছে, চরম লাগছে, চরম। শোভন, রাস্তাটা দেখ। তুই ভিডিও বানাচ্ছিস? এর জন্য আমরা বর্ষাকালে ঝাড়খণ্ড ঘুরতে আসার প্ল্যানটা করেছিলাম। তো এই জায়গাটায় আসতে শান্তিবোধ হলো, দারুণ লাগছে এই জায়গাটা। কখনো যদি তোমরা বর্ষাকালে এই জায়গাটা আসো, অবশ্যই একটু ফিল নিও, তাহলে বুঝতে পারবে। রাস্তাটাও যেমন সুন্দর, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যটাও দারুণ। পাহাড়টা দেখো, মনে হচ্ছে পুরুলিয়া। আর নিচে নামছি, দিয়ে আবার উপরে উঠছি। এটাই হলো উর্শি ফলসের ভিউ পয়েন্ট। তো আমরা এখানে স্নান করার পরিকল্পনা আছে। আমার বদনগুলো একটু দেখি। এখানে আমরা 2.5 ঘন্টা কাটিয়েছি, হেভি খুব। আমিও আনন্দ পেয়েছি স্নান করে, কিন্তু আমি স্নানের ভিডিও সেরকম তুলিনি, আমি ওই পাশে ভিডিও করছিলাম, তোমাদের এগুলো একটু টুকটাক তোলা আছে। তো মেঘের অবস্থা খুব খারাপ। তো আমরা এখান থেকে উর্শি থেকে আমরা যাব প্রায় 40 থেকে 42 কিলোমিটার রাস্তা রয়েছে। তো আমরা রওনা দিচ্ছি, আর আমি গোপ্রো খুলে ভিতরে রাখছি, ব্যাগের ভিতরে, কারণ বৃষ্টি নামবে করছে। তো রেনকোট সবাই পরবে, এটা সিদ্ধান্ত হলো, ওর জন্য ব্যাগ খুলে আবার রেনকোট বার করা হচ্ছে। তো তোমাদের সাথে কথা হচ্ছে বাকি কথা রুমে গিয়ে। আমার এই স্যারের জন্য আমাদের আজকে বেশি দেরি হয়েছে। স্যার ভিডিও করছিল, লাইভ করছিল, ওই কারণে একটু শুয়ে বসে দাঁড়িয়ে জলে নেমে সব ভিডিও করেছে। তো আমরা ভালো এনজয় করছি, তাই তো? চলো বাকি কথা রুমে। এটা হলো মধুবনের গেট, নতুন গেট হচ্ছে, এই স্ট্রাকচারটা জাস্ট বোস করিয়েছে। মধুবন ঢোকার ঠিক আগেটায় এই গেটটা করছে, খুব বড় গেট। আর এটা সোজা চলে যাচ্ছে আরেক দিকে রাস্তা, নামার রাস্তা, আর এটা দিয়ে চলে যাচ্ছে মধুবন। আমরা আধ ঘন্টা আগে আসলাম। এখানে আমরা ডোমেট্রি টাইপের রুম নিয়েছি। আমরা এখানে 4 জন রয়েছি, আমি, শোভন, দেবদত্তদা আর বিকাশ। আর এদিকে কিছু রয়েছে, এদিকে রয়েছে, ফোন ঘাটছে। এদিকে কারা কারা আছিস? সব বডি খুলে সাবাস। বৃষ্টিটা কেমন লাগলো? হ্যাঁ, বৃষ্টিটা পেয়ে গেছি আমরা মোটামুটি, কিন্তু রাত্রেবেলা বৃষ্টিটা হলো তো হ্যাঁ। এখানে 3 জন রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আজকের যে সন্ধেবেলা, ঠিক আছে, আজকে যে সন্ধেবেলা যে এই বৃষ্টিতে আমরা রাইড করে আসলাম, ভিডিও তো কিছু বানাতে পারিনি, দেখাতে পারবো না। তোমাদের কেমন লাগলো বলো?
বৃষ্টি যা হয়েছে মোটামুটি কলকাতাকে হার মানিয়ে দিয়েছে। তার নমুনা এই যে তার নমুনা। রেনকোটের ভিতরে যে মানুষগুলো ছিল সেগুলো ভিজেছে, রেন কভার দেওয়া ব্যাগগুলো ছিল সে ব্যাগগুলো যাচ্ছে মানে সেই পেস্টিং থেকে জলগুলো ঢুকেছে, অবস্থা খারাপ। আর এখন আর হচ্ছে যত গাড়ি গেছে সব জল ছিটেছে। হ্যাঁ আমারও সেম হয়েছে। দিয়ে গেছে। আর তবে ওই বিরক্তিটা দূর হয়ে গেছে লাস্টের ওই 6 কিলোমিটার এসে। 13 কিলোমিটার যে রাস্তাটা ছিল ওটা হচ্ছে দারুণ লেগেছে। আমারও দারুণ লেগেছে। হ্যাঁ এগুলো বসানো আছে প্রদীপের মতো, লাইটগুলো সাইডের লাইটগুলো আর রাস্তার টার্নগুলো হচ্ছে বিখ্যাত। হেভি নয়? আর এখন বসে বসে ছবি দেখা হচ্ছে যে কে কেমন ছবি তুলেছে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে আমাদের ভোর 4টে থেকে ট্রেক করার কথাবার্তা হয়ে আছে, জানি না কখন কি হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব বাজারে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে রুমে এসে ঘুম দেবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি।